গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট এডি ব্লগস পরিবারের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 10টা একটু বেশি আরে হবে হয়তো। তো সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সারা হয়ে গেছে। আর আগের দিনকে গতকাল রাত্রে ভেবেছিলাম যে আজকে ওয়াশিং মেশিন চালাবো। তো তাই জন্য কাজকর্মগুলো সারার পরে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম, কারণ ওয়াশিং মেশিন চলতে অনেক টাইম লাগে, আবার শুকনো হতেও অনেক টাইম লাগে। তারপর দেখো আমি স্নানও করে নিয়েছি। আর নতুন কটা নাইটি কিনেছিলাম, সেগুলো সেলাই ধরাতে দিয়েছিলাম। তো সেলাই হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। 3-4টে হয়ে গেছে, তো ওগুলোই দিয়েছে, তাই ওগুলো তোমাদের সাথে দেখালাম যে কীরকম লাগে নাইটিগুলো। আমি সবই এরকম ফুল হাতা কলার দেওয়া পরি বেশিরভাগ, সারা বছরের বেশিরভাগ টাইম ওগুলোই পরি, তাই জন্য ওই নাইটি বেশি ব্যবহার করি। তো তারপর দেখো রান্না করে চলে এসেছি। আজকে বানাবো শুক্তো। তো গতকালের কিছু মাছ ভাজা আছে, ওই মাছ ভাজা দিয়ে মাছের ঝাল করব আর একটু শুক্তো বানাবো। তো শুক্তোটা দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি এই সমস্ত বড়ি বেশি কিনে রাখি না, আমার খারাপ হয়ে যায়। আমি এর আগে বহুবার কিনে রেখেছি, তো খারাপ, তাই জন্য আজকে বানাবো দেখেই তোমার দাদাভাইকে বললাম যে অল্প একটু বড়ি আনতে আর একটু শুক্তোর বাজার করতে। তো দেখো আমি এদিকে বেগুন, কাঁচকলা আর উচ্ছে ভেজে নিচ্ছি। আর আগে তো বড়ি ভেজে রাখলাম। তারপরে এখন একটুখানি ফোড়ন দিয়ে ডাঁটা আর আলুটা ভেজে নিচ্ছি। দেখো পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, সাথে বড়িও দিয়ে দিয়েছি। এবার নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, দেওয়াও যায়, না দিলেও খাওয়া যেত, আমি একটুখানি দিলাম। দেখো মাছের ঝাল শুক্তো হয়ে গেছে, একটা চাটনি। তারপর দেখো খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজে নিচ্ছে। খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে রাখলে কাজটাও গোছানো হয়ে যায়। নাহলে একবার একটু রেস্ট নিলে যদি মনে করে একটু শুয়ে পড়ি, ব্যাস ঘুমিয়ে পড়বো, আসে বিকেল হয়ে যাবে। আর বিকেলবেলা আদার্স আরও অন্য কাজও থাকে, দোকান ফোকান খুলতে হয়, দোকান দেখতে হয়, খদ্দেরপত্র আসে, তার জন্য আমি দুপুরবেলায় বাসনগুলো মেজে রাখার চেষ্টা করি। একদিন শরীরে বশত করে ওঠা হয়নি, তো আজকে ভাবলাম না এগুলো মেজেই ফেলি। এখন স্টিলের বেসিনটাও মেজে নিচ্ছি। আমি এটা প্রত্যেকবার বাসন মাজার পর এটা মেজে নিই, না হলে কীরকম একটা যত বাসনের মশলা, তেল, ঝাল মশলা ইত্যাদি লেগে থাকে। আর স্টিলের বেসিন তো প্রত্যেকবার যদি এরকম মেজে নিই তাহলে বেশি খাটতে হয় না। আর একটু 1-2 দিন ছাড়া মাজলে একটু খাটতে হয়, তাই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকবার বাসন মাজার পরে এরকম করে মেজে নিতে, না তেল ঝাল মশলা লেগে থাকে তো কীরকম লাগে। এখন দেখো গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। রান্না করার পর সঙ্গে সঙ্গে করা হয় না, আমি ওই জন্য বাসনটা মাঝে সময় পরিষ্কার করে নিচ্ছি। একবার ভালো করে তলাটা উপরগুলো পরিষ্কার করে নিই, নাহলে তলাটা যদি কিছু একটা খাবার দাবার পড়ে থাকে সেটা গুড়িয়ে সেটা পোকামাকড় নিয়ে যায়। তো দেখো আমার পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করা। এখন বাজে রাত্রি 9টা। তো আমি তারপর থেকে আর ভিডিও করা হয়নি, খদ্দেরপত্র ছিল, দোকানের মালপত্র গোছানো ছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন দোকানটা বন্ধ করেছি। এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা করি। তো দোকানটা বন্ধ করে তারপরে খাবো। আর এখনও ঠান্ডাটা অনেকটা তো কমে গেছে, তো এদিক দিয়ে তার জন্য ঠান্ডা খুব কমই ঢুকে, তার জন্য একটু বেশি রাত পর্যন্ত খুলে রাখি। আর যখন ঠান্ডা হচ্ছে তখন তো তাড়াতাড়ি বন্ধ করে দিতাম।
তো দেখো আমি দোকানটা বন্ধ করে দিচ্ছি। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে একটু লাইক করো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।